এজন্য আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতায় বসান। এজন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দুয়ারে দুয়ারের ভিখারি হয়ে ক্ষমতা পাওয়া যায় না। ক্ষমতা পেতে হলে ভিখারি হতে হয়। একজনের দুয়ারে আওয়াজ করে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে পৃথিবীবাসীকে জানান দিয়েছেন, পৃথিবীবাসী ভালো করে বুঝে নাও, মালিকুল মুলক, ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে নামায়া চির লাঞ্ছিত অপমানিত করে দেশ ছাড়া করে দেন। ঠিক কিনা বলেন? এজন্য ক্ষমতা দিতে পারে শুধুমাত্র একজন। ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ কাউকে দিতে পারে না। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে এই পৃথিবীর জমিনে রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। সবাই ক্ষমতা চেয়েছেন শুধুমাত্র আল্লাহর কাছে। কোনো পয়গম্বর পৃথিবীর কোনো মানুষের দুয়ারে দুয়ারে ক্ষমতা ভিক্ষা চায় নাই। ঠিক কিনা বলেন? যেমন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে করিম বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক, শাম, সিরিয়ার ক্ষমতা দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। রব্বুল আলামিন বলেন, আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ২৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানান দিয়েছেন, আর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক, শাম, সিরিয়ার রাজত্ব দান করেছেন একমাত্র আমার আল্লাহ। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমতা ভিক্ষা চাইতে যান নাই। পৃথিবীর কোনো মানুষ তারে ক্ষমতায় বসায় নাই। এর কারণ পৃথিবীর কোনো মানুষ কাউকে ক্ষমতায় বসাতে পারে না। ঠিক কিনা বলেন? If Almighty Allah does not want to give power to someone, nobody can give him power. যদি সর্বশক্তিমান আল্লাহ কাউকে ক্ষমতা দিতে না চান, পৃথিবীর সব শক্তি মিলেও কোনো মানুষকে ক্ষমতায় বসাতে পারে না। ঠিক কিনা বলেন? আবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলেছেন সেটাও কোরআনে আছে না নাই? রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। কোরআনে কারীমের 12 নম্বর সূরা সূরাতু ইউসুফের 101 নম্বর আয়াতে রব্বে করিম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাও কোট করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলেছেন, আল্লাহ, এই যে আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছে এবং আমাকে মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বানিয়েছে একমাত্র আমার রব আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমার রব আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছেন। আবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সুপ্রিম পাওয়ার দান করেছিলেন, तमाम পৃথিবীর গোটা জাহানের রাজত্ব দান করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি আল্লাহর কাছে কি দোয়া করে ক্ষমতা চেয়েছেন সেটাও কোরআনে কারীমে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পড়েন আল্লাহু আকবার।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর তুমি আমারে এমন রাজত্ব দান করো যেটা পৃথিবীর আর কাউকে দান করবে না। তুমি আমাকে এমন সুপ্রিম পাওয়ার দাও যেটা পৃথিবীর আর কাউকে দিবা না। সুলাইমান নবী কোনো মানুষের কাছে ক্ষমতা ভিক্ষা চেয়েছেন? কোনো জিনদের কাছে চেয়েছেন? কারো কাছে চান নাই। কোনো মানুষের দুয়ারে দুয়ারে ক্ষমতার জন্য যান নাই, কোনো জিনদের কাছে যান নাই। চেয়েছেন একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? এজন্য ক্ষমতা যদি পেতে হয় চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার দুয়ারে দুয়ারে গিয়ে ক্ষমতা ভিক্ষা করলে ক্ষমতা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কোনো পয়গম্বর কোনো মানুষের কাছে ক্ষমতা ভিক্ষা চেতে যান নাই। আবার আপনার আমার রাসূল প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা মুনাওয়ারার, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি কোনোদিন কোনো মানুষের কাছে ক্ষমতা চাইতে গিয়েছেন বলেন? মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। মদিনা মুনাওয়ারায় তখন ইহুদিরা বসবাস করত। মদিনা মুনাওয়ারা থেকে 150 কিলোমিটার 93 মাইল উত্তর পশ্চিম দিকে অবস্থিত খায়বার প্রান্তরে তখন বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজার ইহুদিদের একটা উপজাতি সেখানে বসবাস করত। তারা সেখানে প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় এই ইহুদিরা বসবাস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 628 খ্রিস্টাব্দে খায়বার যুদ্ধের সময় এই ইহুদিদেরকে মদিনা মুনাওয়ারা থেকে বহিষ্কার করে দিয়েছেন। আর ইতিহাসের পাতা থেকে জানা যায় খায়বার যুদ্ধ হয়েছে হিজরি 6ষ্ঠ অথবা 7ম হিজরিতে। তার মানে এই 6 থেকে 7 বছর পর্যন্ত ইহুদিরা মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি ইহুদিদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন? নবীজি রাষ্ট্রপ্রধান হিসেবে কোনোদিন কোনো ইহুদিদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানান নাই। প্রিয় ভাই সব, মুসলমানের যেমন বছরে বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান আছে, ইহুদিরও এভাবে আছে না নাই? মুসলমানদের যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, এইভাবে বিভিন্ন নামে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান আছে। ঠিক তেমনিভাবে ইহুদিদেরও প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠান আছে। রশ হেসানা, ইয়াম কিপ্পুর, সিমসার তোরা, এইভাবে বিভিন্ন নামে ইহুদিদেরও বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 6 থেকে 7 বছরে একবারও কি রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো ইহুদির কোনো ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়েছেন? কোনোদিন কোনো ইহুদির ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানান নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি কোনো ইহুদিদের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন আমাকে ক্ষমতায় বসাও? কোনোদিন কোনো সাহাবীদের কাছে নবীজি কি ক্ষমতা চেয়েছেন? কোনোদিন নবীজি চান নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যখন অন্তিম সূর্য অস্তমিত হয়ে গেল, এই ধরাধাম ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন রফিকে আলার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, এরপরে কি হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন এক একটা মার্কা নিয়ে দাঁড়িয়ে গেছেন। একজন তাল গাছ মার্কা, একজন খেজুর গাছ মার্কা, একজন ঢাল তলোয়ার মার্কা, একজন তীর ধনুক মার্কা। 4 জন 4 খলিফা 4টা মার্কা নিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপক্ষ হয়ে দাঁড়ায় গেলাম। এইবার ও সাহাবীরা, তোমরা আমাদেরকে একজনকে নির্বাচন করে ক্ষমতায় বসাও। এমনটা হয়েছে নাকি? কোন সাহাবায়ে কেরামের কোনো মার্কা ছিল? কোন মার্কায় কেউ নির্বাচন করেছে? কোন 4 খলিফার কোনো মার্কা ছিল না। কোনোদিন তারা নিজেকে খলিফা বানাতে বলেন নাই মানুষের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, ইহুদিদের কাছে কোনোদিন তারা ক্ষমতা ভিক্ষা চান নাই, বরং খিলাফাতের ভিত্তিতে তারা খলিফা নির্বাচিত হয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে আসেন সিয়াসিত্তার 6 জন মুসান্নিফ
এই পৃথিবীতে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। যেই বুখারী শরীফ হকপন্থীরাও মানে, বাতিলপন্থীরাও মানে, ঠিক কিনা বলেন? এই বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মার্কা ছিল কি? তিনি কি কোনো মার্কায় নির্বাচন করেছেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কোনো মার্কা নিয়ে নির্বাচন করে কারো কাছে ক্ষমতা চেয়েছেন? এইভাবে সিয়াসেত্তার মুসান্নেফ কোনো দিন কোনো মার্কায় নির্বাচন করে কারো কাছে ক্ষমতা ভিক্ষা চেতে যান নাই। এরপরে আসেন 4 মাযহাবের 4 ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরতে শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। 4 মাযহাবের 4 ইমাম, তাদের কোনো মার্কা ছিল নাকি? কেউ কোনো মার্কায় নির্বাচন করেছেন? কেউ কি কোনো দিন কারো কাছে গিয়ে ক্ষমতা চেয়েছেন? কেউ কোনো দিন কোনো মার্কায় নির্বাচন করেন নাই, কোনো মানুষের কাছে গিয়ে ক্ষমতা চান নাই। বরং ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খলিফা মনসুর তার দেশের প্রধান বিচারপতি হওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আমার কাছে এতদিন কেউ যদি বিচার ফয়সালার জন্য আসতো, আমি কোরআনে কারীম দিয়ে বিচার করতাম। আর আমি যদি ওই খলিফা মনসুরের প্রধান বিচারপতির আসনে বসি, তখন আমি আর কোরআন হাদিস দিয়ে বিচার করতে পারবো না। তখন আমাকে বিচার করতে হবে খলিফা মনসুরের কথা অনুযায়ী। অতএব আমি এই রাষ্ট্রের দায়িত্বে বসতে চাই না। বলেন সুবহানাল্লাহ। এমনকি তাকে দোররা মারা হয়েছে, তারপরেও তিনি এই দায়িত্ব গ্রহণ করেন নাই। এরপরে 4 তরিকার 4 ইমাম, তারা কি কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করেছেন নাকি? কারো কোনো মার্কা ছিল নাকি? কেউ কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করেন নাই, কোনোদিন কারো কাছে ক্ষমতা চান নাই। বরং মুজাদ্দিদে আল-ফিসানি রাহিমাহুল্লাহ, এই মুজাদ্দিদে আল-ফিসানি রাহিমাহুল্লাহ সম্রাট আকবরের দ্বীনে ইলাহির বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। সম্রাট আকবর সে ইসলাম ধর্মকে এই ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার জন্য একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল। এই নতুন ধর্মের নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। সম্রাট আকবর ছিল অত্যন্ত ক্ষমতাধর। এই গোটা মুঘল সাম্রাজ্যের রাজা ছিল, যেটা বর্তমান আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত এই তামাম বিস্তৃত এলাকার একক ক্ষমতা ছিল সম্রাট আকবরের। এই সম্রাট আকবর চিন্তা করলো, ভারতবর্ষে যেহেতু মুসলমান আর হিন্দু বসবাস করে, অতএব এই মুসলমানদের ধর্ম থেকে কিছু নিয়ে আর হিন্দুদের ধর্ম থেকে কিছু গ্রহণ করে একটা নতুন ধর্ম আমি উদ্ভাবন করি। পরেন নাউযুবিল্লাহ। এজন্য তিনি একটা নতুন ধর্ম বানালেন, ধর্মের নাম দিলেন দ্বীনে ইলাহি। আর তিনি গোটা ভারতবর্ষের মধ্যে আজান দেওয়া বন্ধ করে দিলেন, ইকামত দেওয়া বন্ধ করে দিলেন, জামাতে নামাজ আদায় করা বন্ধ করে দিলেন। ভারতবর্ষে গরু জবাই করা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। মুসলমানদের কালিমার বদলে তিনি একটা কালিমা আবিষ্কার করলেন। মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আকবর এই কালিমা বাদ দিয়ে সে কালিমা বানালো লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। মুসলমানদের কালিমা থেকে এক অংশ বাদ দিয়ে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। আকবর আল্লাহর খলিফা, এই কালিমা সে গোটা ভারতবর্ষে প্রচার করতে লাগলো। যে এই কালিমা না পড়বে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, আর যে তার এই কালিমার প্রচার করবে, যে তার দ্বীনের প্রচার করবে, তাকে সাধুবাদ জানানো হবে। কিন্তু মুজাদ্দিদে আল-ফিসানি রাহিমাহুল্লাহ, শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি, তিনি বললেন এই ধর্ম ভারতবর্ষে এই ধর্ম কায়েম করতে দেওয়া হবে না। আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম চলবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, আওয়াজ করে বলেন সেটার নাম কি? ইসলাম ধর্ম। এছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এই কারণে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ বললেন শুধুমাত্র ইসলাম ধর্ম চাই, দ্বীনে ইলাহি এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যখন
শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমাহুল্লাহ তাম ভারতবর্ষে এটা প্রচার করতে লাগলেন যে দ্বীনে ইলাহি এটা কোনো ধর্ম নয়, এটা একটা বিভ্রান্তকর ধর্ম, ধর্ম মানতে হবে ইসলাম। তখন এই মুজাদ্দিদ আল ফেসানি রহমাহুল্লাহর বিরুদ্ধে সম্রাট আকবর তাকে গ্রেফতার করে কারাবন্দী করে ফেলল। তখন গোটা ভারতবর্ষ থেকে আন্দোলন উঠল, মুজাদ্দিদ আল ফেসানির মুক্তি চাই, মুজাদ্দিদের মুক্তি চাই, মুজাদ্দিদের শাসন চাই। তাম ভারতবর্ষের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, মুজাদ্দিদকে মুক্ত করতে হবে, তার শাসন চাই। এইভাবে করে যখন চাপের মুখে পড়ে সম্রাট আকবর এবার পরাজিত হয়ে গেল, তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমাহুল্লাহকে বলা হলো, ও মুজাদ্দিদ, আপনি এবার ক্ষমতার আসনে বসেন। সম্রাট আকবরকে যখন জনগণ পরাজিত করে ফেলল, তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমাহুল্লাহকে প্রস্তাব করা হলো, আপনি এবার ক্ষমতার চেয়ারে বসেন, আপনি গদিতে বসেন, আপনি এবার রাষ্ট্র চালাবেন। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমাহুল্লাহ বলেছেন, গদি দখল করা আমার উদ্দেশ্য নয়, বরং গদিতে যেই থাকুক না কেন আলেম ওলামাদের পরামর্শ নিয়ে, কোরআন সুন্নাহ মোতাবেক আমার পরামর্শ নিয়ে রাষ্ট্র চালালেই যথেষ্ট হবে। মুজাদ্দিদ আল ফেসানি তিনি সেদিন গদিতে বসেন নাই, বরং যারা ছিল তাদেরকেই তাওবা করিয়ে গদিতে বসিয়েছেন এবং তাদের মাধ্যমেই দেশ পরিচালনা করেছেন। অতএব বোঝা গেল সব যুগেই যখন খেলাফত পৃথিবী থেকে উঠে গেল, তখন সব যুগেই একদল আলেম ওলামা এই গণতন্ত্র থেকে পিছে থেকে, গণতান্ত্রিক দলীয় রাজনীতি থেকে নিজেদেরকে সেপারেট রেখে, আলাদা রেখে তারা দ্বীন ইসলামের খেদমত করে গেছেন। ঠিক কিনা বলেন? যেমনটা এই যে চার মাযহাবের চার ইমাম, তারা কোনোদিন কোনো মার্কায় নির্বাচন করেন নাই, দ্বীনের খেদমত করে গেছেন। সিয়াসিত্তার 6 জন মুসান্নেফ, তারা কোনোদিন গণতান্ত্রিক রাজনীতির সাথে কোনো মার্কায় নির্বাচন করেন নাই, তারা দ্বীন ইসলামের খেদমত করে গেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের মতো কিতাব আমাদেরকে উপহার দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এরপরে চার তরিকার চার ইমাম, তারা কোনোদিন কোনো মার্কায় গিয়ে নির্বাচন করেন নাই, তারা আমাদেরকে চার তরিকা উপহার দিয়ে গেছেন। ঠিক তেমনিভাবে বর্তমান জামানায়ও একদল হক্কানি উলামায়ে কেরাম, তারা এই গণতান্ত্রিক রাজনীতি, দলীয় রাজনীতি থেকে দূরে থেকে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? অতএব বর্তমানে যারা এই রাজনীতি থেকে সেপারেট থেকে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের সমালোচনা করার আগে পূর্ববর্তী আকাবেরদের দিকে তাকানোর দরকার আছে না নেই? যেমনটা মুজাদ্দিদ আল ফেসানি রহমাহুল্লাহর নমুনায় সারসিনা দরবার, তারা গদি দখল করতে যায় না, বরং তারা এই দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে আস্তে আস্তে নীরবে দেশের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন খেদমত করে যাচ্ছে দ্বীন ইসলামের। ঠিক কিনা বলেন? যেমনটা 1966 সালের 24শে মার্চ সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর দাবিতে গভর্নর মোনায়েম খান শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেছেন। এটা সারসিনা দরবারের অবদান। 1963 সালের 13ই মার্চ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাহুল্লাহর দাবিতে ফিল্ড মার্শাল আইয়ুব খান সারসিনা মাহফিলে সরকারি সামরিক ও পুলিশ বাহিনীর হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট পরিধানের ঘোষণা করেছেন। এটা সারসিনা দরবারের অবদান। 1977 সালে 22শে মার্চ সারসিনা পীর সাহেব কেবলার প্রত্যক্ষ দাবিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সমাজতন্ত্রের স্থলে সামাজিক ন্যায় বিচার শিরোনামে বিসমিল্লাহ সংযোজন করেছেন। 1983 সালের 13ই মার্চ সারসিনা মাহফিলে হুসাইন মোহাম্মদ ইরশাদের আগমন। সারসিনার পীর সাহেব কেবলার দাবিতে প্রধান সামরিক প্রশাসক হুসাইন মোহাম্মদ ইরশাদ সারসিনা স্টেজে শুক্রবার ছুটির দিন ঘোষণা করেছেন। এইভাবে সারসিনা দরবারের অসংখ্য অবদান রাষ্ট্রীয়ভাবে আছে না নাই? অতএব সারসিনা দরবার তারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সালফে সালিহিনদের, পূর্ববর্তী আকাবেরদের অনুসরণ করে তারা এই দেশের রাষ্ট্রীয় খেদমত করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? অতএব সমালোচনার তীর সারসিনা শরীফে নিক্ষেপ করার আগে তোমাদের আকাবিরদের দিকে নিক্ষেপ করতে হবে।
যেমনটা তোমাদের আকাবির যাদেরকে বাদ দিলে তোমাদের সনদ টিকবে না, 4 মাযহাবের 4 ইমাম, সিয়াসিত্তার 6 জন মুসান্নিফ, তাদের দিকে আগে তাকাতে হবে। তারাও তো কোনো দলীয় রাজনীতিতে কোনো মার্কা নিয়ে নির্বাচন না করে দ্বীনের খেদমত করে গেছেন। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দ্বীন ইসলামের খেদমত করে গেছেন। তাদের অনুসরণেই বর্তমান সারসিনা দরবার শরীফ দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য এই গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। জনগণ নাকি সব ক্ষমতার মালিক, এটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। অথচ রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি সব ক্ষমতার অধিকারী, তার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতার মালিক কে? জনগণ কোনোদিন সকল ক্ষমতার মালিক হতে পারে না, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন এখন যদি উপর থেকে একটা সাপ পড়ে এই জায়গায়, সাপ পড়লে কি ইমাম সাহেব আর কি মুসল্লি সব দৌড়ে বাইরে চলে যাবে, ঠিক কিনা বলেন? তাইলে আপনার কাছে আমার কাছে কি ক্ষমতা আছে বলেন? আমরা নাকি ক্ষমতার মালিক? নাউযুবিল্লাহ বলবেন না? আমরা কি ক্ষমতার মালিক? একটা ভীমরুল এসে কামড় দিয়ে উড়ে যায়, তাকায় তাকায় দেখি, সেটারে ধরতেও পারি না, কিছু বলতেও পারি না, হাসপাতালের বেডে গিয়ে চিত হয়ে থাকি, ঠিক কিনা বলেন? এ নাকি আবার ক্ষমতার মালিক? ডায়রিয়া হলে 2 বার 3 বার টয়লেটে যাওয়ার পরে কয় আমি আর বাঁচবো না, আমি শেষ। হাসপাতালের বেডে চিত হয়ে যায়, আর নড়াচড়া করতে পারে না, শক্তি শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জনগণ নাকি সব ক্ষমতার মালিক। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বলেন এই পৃথিবীর কেউ ক্ষমতার মালিক নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, তার হাতেই সকল ক্ষমতা, ঠিক কিনা বলেন? অতএব এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কোনোদিন আমরা বলবো না যে জনগণ সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস, বরং আমাদের কথা থাকবে সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তার ক্ষমতার আমাদের ক্ষমতা এক নয়। তার ক্ষমতা আর পৃথিবীর কোনো মানুষের ক্ষমতার সাথে তুলনা করলে চলবে না। যেমনটা মনে করেন পৃথিবীর স্বাভাবিক কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা 5 বছরের মেয়াদে ক্ষমতায় বসেন, ঠিক কিনা বলেন? কেউ কেউ 7 বছরের মেয়াদে, কোথাও 10 বছরের মেয়াদে ক্ষমতায় বসেন। কিন্তু আল্লাহর কি কোনো মেয়াদ আছে বলেন? আল্লাহ কি 20 বছরের মেয়াদে বসছেন? 100 বছর? 500 বছর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ক্ষমতার সাথে আমার ক্ষমতার কোনো তুলনা হবে না। সাবধান। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কোনো মেয়াদ নাই, বরং তিনি অনাদিকাল থেকে এই ক্ষমতার চেয়ারে বসা আছেন। অনন্তকাল পর্যন্ত আল্লাহ এই ক্ষমতার চেয়ারে থাকবেন। তার ক্ষমতার কোনো শুরু নাই, তার ক্ষমতার কোনো শেষ নাই। তিনি শুরু, তিনি শেষ, তিনি সব। অতএব তার ক্ষমতার কোনো দিন শেষ হবে না। তার ক্ষমতা পৃথিবীর অনাদিকাল থেকে শুরু হয়েছে, আবার অনন্তকাল পর্যন্ত ক্ষমতা চলতে থাকবে। আবার এই পৃথিবীর নিয়ম হচ্ছে ঐক্য জোটের মাধ্যমে বিভিন্ন দল ঐক্য করে জোটের মাধ্যমে ক্ষমতায় আসে, ঠিক কিনা বলেন? বিভিন্ন দল মিলে একটা জোট করে ক্ষমতায় আসে। আল্লাহ কি কারোর সাথে জোট করে ক্ষমতায় বসতে বলেন? আল্লাহ রব্বুল আলামিনের কোনো জোট লাগে না। রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুন মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল ইসরায়ের 111 নম্বর আয়াত আল্লাহ বলেন এই আল্লাহর ক্ষমতার সাথে অন্য কেউ জোট নাই, আল্লাহর ক্ষমতার সাথে কেউ শরীক নাই।
শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই তামাম জাহানের ক্ষমতা শুধুমাত্র তার হাতে, তার সাথে আর কোনো শরিক নাই। আবার এই পৃথিবীতে ক্ষমতা, কেউ যদি কোনো দেশের ক্ষমতায় বসে, কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি জনগণ আন্দোলন গড়ে তোলে, জনগণ যদি আন্দোলন গড়ে তুলে গণ অভ্যুত্থান ঘটাতে পারে, তাইলে সেই দেশের সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য, যেটা আপনারা স্বচক্ষে দেখেছেন, ঠিক কিনা বলেন? যদি কোনো দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করা যায়, আন্দোলনের জোয়ার তোলা যায়, তাইলে সেই দেশের প্রেসিডেন্ট স্ব ইচ্ছায় অথবা অনিচ্ছায় যেভাবেই হোক সে ক্ষমতা ছাড়তে বাধ্য। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি তামাম দুনিয়ার মানুষ তারা মিলে গণ অভ্যুত্থান করে, যদি বলে আল্লাহর ক্ষমতা চাই না, আল্লাহর কি ক্ষমতা থেকে নামাতে পারবে নাকি? তামাম পৃথিবীর মানুষ যদি আন্দোলন গড়ে তুলে একসাথে গণ অভ্যুত্থান করে আল্লাহর ক্ষমতা আর চাই না, আল্লাহর কি ক্ষমতা থেকে নামানো যাবে নাকি? এরপরে যদি তামাম পৃথিবীর মানুষের সাথে এই যে জিন জাতি তারাও একাত্মতা ঘোষণা করে যে আমরাও মানব জাতির সাথে মিলে আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করব, তামাম পৃথিবীর মানব জাতি জিন জাতি সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তুলে যে আমরাও আল্লাহর ক্ষমতা চাই না, তাইলে কি আল্লাহ ক্ষমতা ছেড়ে দেবেন নাকি? এরপরে যদি মানুষ জিন জাতির সাথে আসমানের যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সবাই ঐক্যজোট করে যে আমরাও তোমাদের সাথে গণ অভ্যুত্থানে যোগ দিলাম, আমরা সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তুলব, আল্লাহর ক্ষমতা আর চাই না, তাইলে কি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, ওয়া'লামু আন্নাকুম গায়রা মু'জিজিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর তামাম মাখলুক ভালো করে জেনে রাখো, ওয়া'লামু আন্নাকুম গায়রা মু'জিজিল্লাহ, তোমরা যদি তামাম পৃথিবীর সব মাখলুক মিলে আল্লাহর বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তুলো, আল্লাহকে ক্ষমতা থেকে নামায় দিতে চাও, আল্লাহকে বিন্দু মাত্র বিন্দু পরিমাণ ক্ষমতা থেকে সরাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সব ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতার আসনে বসায়া দেন, আবার যাকে ইচ্ছা তিনি ক্ষমতার আসন থেকে নামায়া দেন। তামাম পৃথিবীর সব মানুষ মিলেও যত শক্তি থাক, সুপ্রিম পাওয়ার থাক, ক্ষমতা টিকাতে পারে না, ঠিক কিনা বলেন? যার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, সুপ্রিম পাওয়ার দিয়েও ক্ষমতা টিকানো যায় না। আর শেখ আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ, তার কোনো সুপ্রিম পাওয়ার ছিল না, সরকারি প্রশাসন ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওই ইলাহি শক্তির বলে সম্রাট আকবরকে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাইলে কোনো ক্ষমতা, কোনো সরকারি বাহিনী, সামরিক বাহিনী দিয়েও ক্ষমতায় টিকা যায় না। আর আল্লাহ যদি ক্ষমতায় বসাতে চান, কোনো সামরিক বাহিনীর দরকার নাই, কোনো মানুষের কাছে গিয়ে ক্ষমতা, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করার দরকার নাই। ওই আল্লাহর ঐশী ক্ষমতা বলে তিনি, যেমনটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি জীবন থেকে তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন, মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। আবার কোন দেশের প্রধানমন্ত্রী হয় বাবার সূত্রে পেয়ে, রাজতন্ত্র আছে, রাজার ছেলে রাজা আছে না নাই? রাজতন্ত্র অনুযায়ী বাবার থেকে পেয়েছে, এবার সেও ক্ষমতায় বসেছে। আল্লাহর কি এভাবে কোনো কারো থেকে পেয়েছেন নাকি? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ কারো থেকে জন্মও নেন নাই, কাউরে জন্মও দেন নাই, আল্লাহ কারো থেকে জন্মসূত্রে ক্ষমতা পান নাই, আল্লাহর থেকেও কেউ জন্মসূত্রে ক্ষমতা পাবে না, বরং আল্লাহর ক্ষমতার সাথে তোমাদের ক্ষমতার তুলনা হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ তোমাদের কেউ নাই, তোমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতা তুলনা করলে চলবে না। আল্লাহ কোনো রাজতন্ত্রের ভিত্তিতে কোনো গদি দখল করেন নাই, ক্ষমতায় বসেন নাই,
আল্লাহ বরং তিনি অনাদিকাল থেকে ক্ষমতায় আসেন, আবার অনন্তকাল থেকে ক্ষমতায় থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার অনেক দেশের প্রেসিডেন্ট বার্ধক্যের কারণে তার ক্ষমতা ছেড়ে দিতে হয়, নিজ ইচ্ছায় সে ক্ষমতা থেকে রিজেন দেয়, আছে না নাই? যাদের দেশে রাজতন্ত্র আছে, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হয়, তারা অনেক বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, এরপরে সে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় সে ক্ষমতা থেকে রিজেন লেটার দিয়ে বের হয়ে যায় যে আমি স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায় আমার ক্ষমতাটা ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহর কি এইভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার বয়স হয়ে গেছে নাকি? যে আল্লাহ তো অনেক বছর ধরে, এত বছর ধরে আল্লাহ ক্ষমতায়, তাইলে মনে হয় আল্লাহর ক্ষমতা ছেড়ে দেওয়ার বয়স হয়েছে, এমনটা নাকি? আল্লাহর কোনোদিন ক্ষমতা ছেড়ে দেওয়ার বয়স হবে না। আল্লাহ কোনোদিন তন্দ্রায় আচ্ছন্ন হন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কোনোদিন তন্দ্রায় আচ্ছন্ন হন না, তাকে কোনোদিন ঘুমেও ধরে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনোদিন ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তার কোনো ঘুমের প্রয়োজন নাই, খাওয়ার প্রয়োজন নাই, তার বয়স শেষ হয় না, তার বয়সের কোনো শেষ নাই, তার ক্ষমতা কোনোদিন ছেড়ে দেওয়ার সময় এসে যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ক্ষমতা এটা অনন্তকাল পর্যন্ত বহমান থাকবে, আল্লাহর ক্ষমতা থাকবে। এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয়ে যায় না, সব কিছুর পিছনেই একজনের ক্ষমতা আছে না নাই? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি আপনার আমার মাযহাবের ইমাম, এই হানাফি মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে একবার এক নাস্তিকের তর্ক হলো। নাস্তিক বলতে চায় পৃথিবীর সব কিছু এমনি এমনি প্রাকৃতিকভাবে হয়েছে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন না, এগুলো সব একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এবার দুজনের মধ্যে বাহাস হবে, বাহাস। এই যে আমাদের দেশে বিভিন্ন বাহাস হয় না, এক পক্ষ আরেক পক্ষের সাথে যুক্তি তর্ক দিয়ে, এইভাবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আর ওই নাস্তিকের সাথে একটা বাহাস হবে, কথোপকথন হবে। ডেট ফিক্সড হলো অমুক জায়গায়, ঠিক এমন সময় টাইম ফিক্সড হলো, অমুক টাইমে ওখানে বাহাস হবে, কথোপকথন হবে। নাস্তিক এসে সেখানে উপস্থিত, কিন্তু সময় পার হয়ে যায়, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আসতেছেন না। এইবার নাস্তিক বলে, তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে, এই জন্য আসতেছে না এখন। এবার ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিছুক্ষণ বিলম্ব করে যখন সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে নাস্তিক বলে, কি ব্যাপার, আপনি এত দেরি করে আসলেন কেন, ব্যাপারটা কি? বলে, আমি কেন দেরি করে আসছি সেটা কি তুমি জানতে চাও? বলে, হ্যাঁ আমি জানতে চাই, আগে কারণ বলেন, কি কারণে দেরি করে আসছেন? বলে যে আমার আসতে একটা নদী বাজছে, নদী, এই নদীর পাড়ে এসে আমি দেখি কোনো খেয়া নাই, এবার আমি কিভাবে পার হব? কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম যে একটা বড় গাছ নিজে নিজে ইচ্ছা করে একবারে গাছ ফেরে তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পরে তক্তা থেকে নিজে নিজেই নৌকা হয়ে গেল, নৌকা হওয়ার পরে কোনো মাঝি ছাড়া নৌকাটা আমাকে পার করে দিল, এরপরে আমি আপনার কাছে আসলাম। এবার নাস্তিক বলে, আপনার ইমামের মাথা খারাপ হয়ে গেছে, শেষ, ইমাম গেছে, মাথা খারাপ হয়ে গেছে, গাছ কি আবার একলা একলা পারতে পারে নাকি? তক্তা কোনো মিস্ত্রি ছাড়া একা একা জোড়া লেগে নৌকা হয়ে যেতে পারে নাকি? কোনো মাঝি ছাড়া নৌকাটা আবার এপার থেকে ওপার মানুষকে পার করে কিভাবে? আপনার ইমামের মাথা গেছে। এইবার ইমাম আযম আবু হানিফা বলে, এই তো তুমি লাইনে আসছো, এইমাত্র তুমি বললা একটা স্বাভাবিক গাছ যদি একা একা তক্তা হতে না পারে, একটা নৌকা যদি একা একা হতে না পারে, একটা নৌকা যদি মাঝি ছাড়া একা একা পার করতে না পারে, তাইলে এই তামাম পৃথিবী কিভাবে একা একা চলে? পড়েন সুবহানাল্লাহ। এইবার নাস্তিক বুঝতে পারলো, হায় হায়, আমি তো এইভাবে কোনোদিন চিন্তা করি নাই যে একটা স্বাভাবিক দুনিয়ার কাজ এইটা একা একা হতে পারে না, তাইলে তামাম পৃথিবী একা একা কিভাবে চলে? অবশ্যই এর পিছনে একজন কারিগর আছে না নাই? তার নাম কি বলেন? আল্লাহ। এই আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, তিনিই সব ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আবার ক্ষমতা থেকে নামায় দেন। অতএব আমাদের যা কিছু চাওয়ার, পৃথিবীর কোনো মানুষের দুয়ারে দুয়ারে আমরা ভিখারি হব না, ভিখারি হব যিনি সব কিছু দিতে পারেন তার দুয়ারে, ঠিক কিনা বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তামাম দুনিয়ার সব কিছুর দুয়ার থেকে ফিরে এক আল্লাহর দুয়ারের ভিখারি হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের তামাম মুসলমানদেরকে সঠিক বুঝ দান করেন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।